তো এই মাজারে এক ফকির বলতে গেলে ওর নাম হচ্ছে, নামটা না বললেই ভালো হবে। তো লাস্টে ফকির আছে নামের শেষে। তো ওই বাইচা আছে, তো বলছে রহমতুল্লাহি আলাই লাগাও। মানে একটা চিন্তা করতে পেরেছেন যে ওই বাইচা আছে, তারপরে বলছে রহমতুল্লাহি আলাই। অমক হজরত শাহ সুফি সুলতান সুলেমান অমক ফকির রহমতুল্লাহি আলাই। নামটা আমি বলছি না অবশ্য, কারণ এটা পরবর্তীতে হয়তো বা কোনোরকম বাধা বিপত্তি বা তার নামটা আমি প্রকাশ করি। তো সে বলছে হজরত শাহ সুফি সুলতান সুলাইমান, তারপর অমক ফকির রহমতুল্লাহি আলাই। তো আমার এক ভাই সেখানে ছিল, এবং আহ, সর্বপ্রথম আমার হুজুরের কাছে যে এই কথাটা বলছে, তো আমার হুজুর বলেছিল যে আপনি তো বাইচে আছেন, আপনার জায়গায় হবে মানে রহমতুল্লাহি আলাইয়ের জায়গায় এখানে দাওয়াত বারকাতুহু আলিয়া এটা দিতে পারেন। তো এই মানে ফকির টাইপের এই লোক একদিন আমাকে বলছে যে মানে ওই লোকই বলছে যে মক্কা মদিনার আলেম ফাজিল পাস কামিল পাস করে কোনো লাভ নাই। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল আল্লাহ হবে, রসুলুল্লাহ হবে না। আর হচ্ছে রসুল আল্লাহ যদি না বলে তাহলে পারে ওই কাফের। মানে 5 ওয়াক্ত নামাজে পড়ে না, গাঞ্জা টাইনে একেবারে শেষ করে ফেলে। আর এই লোক এই ফতোয়া দিছে।